হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে আর একবার তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি। আরে জানি তোমরা বলবে ঠাকুর দর্শন তো করেছি। হ্যাঁ জানি তোমরা ঠাকুর দর্শন করেছো। আজকে আমার বান্ধবী এসছে, তো বান্ধবী বলল আজকে একটু পুজো দিতে যাবে, তাই আমাকে জিজ্ঞেস করছিল তুই কি যাবি। আমি বললাম হ্যাঁ চ, আজকে না ঠাকুরের বিজয় দশমী, মানে দশমী আজকে, তাই ফাঁকাই থাকবে। তাই জন্য সামনে থেকে মাকে দেখার লোভটা আর সামলাতে পারলাম না, তাই তোমাদেরকেও দেখানোর ইচ্ছাটা আর অপূর্ণ রাখতে পারলাম না, তাই তোমাদেরকেও দেখালাম। এটা হচ্ছে আমাদের নবভাতখানা। আর চলো মায়ের মন্দিরে প্রবেশ করি, মাকে দর্শন করি। তোমরাও সবাই মাকে আজকে খুব কাছ থেকে দেখো, আর তোমাদের যার যা মনের ইচ্ছা আছে সব মাকে জানাও। আশা করি আমার মা তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করবে। জানো তো, এই মা হচ্ছে আমাদের কানলার রানী মা। তোমাদেরকে আগেই বলেছি, আমাদের কানলায় এই মা মসমুদিনী আসার অপেক্ষায় একদম জমজমাট হয়ে ওঠে। কানলাটা যেন ভরপুর হয়ে যায়। এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের কানলার এই মসমুদিনী পুজোর সব থেকে বিখ্যাত একটা জিনিস, সেটা হচ্ছে পুতুল নাচ। হ্যাঁ, আমি জানি না আর কোথাও হয় কিনা, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই মা মসমুদিনীর পুজোতেই পুতুল নাচ হয়। আমরা ছোটবেলাতে ঠাকমার কাছে শুনে এসেছি যে মায়ের আদেশেই নাকি এই পুতুল নাচ আসে। এমনকি মা যখন বিসর্জনে যায়, মায়ের সঙ্গে এই পুতুল নাচ বিসর্জনেও যায়। জানো তো, যদি কখনো সুযোগ হয় অবশ্যই ভিডিও করব, তোমাদেরকেও দেখাবো। এই দেখো, এই সেই বিখ্যাত পুতুল নাচ। অনেক দিন ধরেই ভাবছি এই পুতুল নাচটার ভিডিও করব, কিন্তু কিছুতেই করে ওঠা আর হচ্ছিল না। তাই আজকে যখন পুজো দিতেই এসছি, আমি বান্ধবীকে বললাম চল তাহলে আজকে একটু পুতুল নাচটার ভিডিও করেই যাই। জানো তো, আমরা যখন গেছিলাম তখনও পুতুল নাচটা চালু হয়নি, আমরা যাওয়ার পর পুতুল নাচটা চালু হয়েছে। হ্যাঁ, এই দশমী, আজকেই পুতুল নাচ শেষ, আজকে মায়ের বিসর্জনও। ব্যাস, এবার আমারও বাড়ি ফেরার পালা। চলো বাড়ি ফেরা যাক। তোমরা কে কে আমার মতো পুতুল নাচ দেখেছো জানাতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানার।